আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই জুমার দিনে আসর পরে আমাদেরকে একটি ইসলামিক হাদিস ও কোরআনের মজলিসে আসা তৌফিক ইনায়েত করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এক ছোট্ট একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে সামনে রেখে ইনশাআল্লাহ কয়েকটি কথা বলবো। আজ আমরা দুনিয়াতে যেভাবে নেশাদার দ্রব্য পান করতে চলেছি, মনে হয় এটা আমাদের দুনিয়াতে হালাল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম বলে কোনো ঘোষণাই করেনি, আমরা এরকম ভাবি। কিন্তু যেভাবে আমরা মদ, যে সব নেশা জাতীয় জিনিস আছে, যেভাবে আমরা যুবক ছেলেরা এবং যেভাবে মানুষ পান করছে, মনে হয় এটা আমাদের জন্য হালাল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা মদ, জুয়া এবং প্রতিমা পূজা থেকে তোমরা বিরত থাকো, কেননা শয়তান তোমাদেরকে এই মদ জুয়া দিয়ে তোমাদেরকে ব্যস্ত রাখবে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান তোমাদেরকে এমন এমন কাজগুলো দিয়ে তোমাদেরকে বিরত রাখবে, আল্লাহ তাআলার রাস্তা তোমাদেরকে ভুলে দিবে। শয়তান তোমাদেরকে আল্লাহর সালাত থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর যত সমস্ত ভালো কাজ আছে এই কাজগুলো থেকে তোমাদেরকে শয়তান আল্লাহর রাস্তা থেকে দূরে রাখবে। তাহলে কি তোমরা, আল্লাহ তাআলা বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা আল্লাহর রাস্তা থেকে তোমরা দূরে থাকবে? আজকে তো আমরা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গিয়েছি, আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আজকে আমরা আল্লাহ যে কি জিনিস এটা আমাদের মনের মধ্যে নাই। এই তো হলো আমাদের সমাজের পরিস্থিতি। আল্লাহ তাআলা এই আয়াতে কয়েকটি অশ্লীল কর্মকে হারাম বলে ঘোষণা করেছেন। এক নম্বর হচ্ছে নেশাদার দ্রব্য, যা পাপের মূল। এই নেশা এমন একটি পাপ যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, তওবাবিহীন অবস্থায় যদি মারা যায়, তাহলে পরকালে সে সুস্বাদু পানি পান করতে পারবে না, সে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। এত নিকৃষ্ট পাপ এই নেশাদার দ্রব্য। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে নেশাদার দ্রব্য ও জুয়া সম্পর্কে, আপনি বলুন এটা বড় পাপ, এতে বড় গুনাহ হয়। আজ আমরা এমন ভাবে এই নেশাদার দ্রব্য পান করতে চলেছি। আইরে যুবক একবারও ভাবে না, এই যে মদ খেয়ে রাত দিন ঘুরে বেড়ায়, গাঁজা খেয়ে রাত দিন ঘুরে বেড়ায়, যত নেশা জাতীয় জিনিস আছে সব কিছু খায়, যুবক একটিবারও ভাবে না আল্লাহ যে যুবককে কত সুন্দর হাত, পা, কান, শরীর দিয়েছে, এ যুবক একটিবার যদি ভাবতো যে আল্লাহ, আমার হাতটা যদি অন্য মানুষদের মতো যদি হাতটা কেটে যেত, অন্য মানুষদের মতো যাদের পা নাই, আমার পাটা যদি না থাকতো, এই কথাটি যুবক একবারও ভাবে না। হায়রে জীবন, এর জীবনের মূল্য কি একটুও নাই? যুবকদের জীবনের মূল্য কি একটুও নাই? আল্লাহ যে এত সুন্দর আমাদের দুটো চোখ দিয়েছে, এই দুটো চোখ দিয়ে কি আমরা কোরআনকে একটিবারও দেখতে পারি না? আমাদের কোরআনের দিকে একটিবার চোখও যায় না। আমরা এত দুনিয়াতে নিকৃষ্ট ব্যক্তি হয়ে গেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ তাআলা তারপরে বলছেন, আমা ইয়াসিল্লাহ রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যারা আল্লাহ এবং তার রাসূলকে এই নেশাদার দ্রব্য পান করলে যে অপমান হয়, যারা আল্লাহ এবং তার রাসূলকে অপমান করে, তারা কিয়ামতের দিন এমন আগুনে থাকবে, চিরকাল তারা আগুনে জ্বলতে থাকবে। কত ভয়ঙ্কর কথা, কত নিকৃষ্ট কথা, চিরকাল সে আগুনে জ্বলতে হবে। আমরা কি একটিবারও চিন্তা করব না এই নেশা থেকে আল্লাহর রাস্তায় কিভাবে ফিরে আসতে হবে? এই চিন্তা ভাবনাকে আমাদের মাথায় একটু আসবে না ভাই? আপনি একটিবার চিন্তা করুন, আপনি রাত দিন মাতাল হয়ে থাকছেন, আল্লাহর কথায় আপনার একটু মনে নাই, আপনি মাতাল অবস্থায় যাতে আপনি মারা যান, কিয়ামতের দিন আপনার কি অবস্থা হতে পারে? কঠিন কবরে আপনার কি হতে পারে? কি জবাব দেবেন আপনি? চিরকাল সেখানে থাকতে হবে।
থাকার জন্য কি করলেন একটিবার চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই নেশা থেকে, যত যাবতীয় নেশা জিনিস আছে, এই নেশা থেকে যেন আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। আর আজ থেকে আমরা ইনশাআল্লাহ তওবা করব, যত যাবতীয় নেশা আছে এই নেশা যেন মন থেকে ত্যাগ করতে পারে এবং ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারে এবং মানুষের সাথে সৎ ব্যবহার করতে পারে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।